Okay, so after discussing lattice energy, how it works, then atomization, delta H atomization, then electron affinity, we are starting bond-reverse cycle. And it is nothing but an energy profile diagram. And it's an application of Hayes' cycle, if you say in that way. So দেখো আমরা each ইয়েগুলাকে আমরা একটু define করার চেষ্টা করি, how it is working. দেখো, by definition you need to do everything. So 1 mole of, say 1 mole of, আচ্ছা একটু বড় করে দেখাই, এটা ফার্স্ট আমাকে বলো, এটা তো y axis energy, x axis তোমার it's not required to তোমার you don't need to give anything, so just y axis energy. So দেখো 1 mole of sodium solid plus half moles of gas, half moles of chlorine gas is reacting together to form 1 mole of sodium chloride solid. Eta delta H হচ্ছে -411. এটাকে আমরা কি বলবো? Delta H what? Atomization, formation, lattice energy, electron affinity, formation, what we'll say? বলতে পারবা কেউ? Sir, atomization. 1 mole of sodium solid and half moles of chlorine gas is reacting together to form 1 mole of sodium chloride. এই অ্যারোটাকে আমরা কি বলবো? এই ঘটনাটাকে কি বলবো? এই রিঅ্যাকশনটাকে কি বলবো? Delta H reaction, delta H formation, combustion, atomization, lattice energy, electron affinity, what? পারবা না? কেউ পারবা না? খেয়াল নাই কিছুই? Delta H formation এর definition কি ছিল? It is the enthalpy change. Enthalpy change when, it will লিখে নাও if required, when 1 mole of compound is formed from their elements, under standard condition. Chalo sir. তাহলে দেখো 1 mole of compound is formed from their elements. Sodium, in standard condition sodium is solid, and from their element chlorine, in standard condition it is gas. So from their elements under standard condition, so this is definitely delta H formation. So the -401 kilojoule per mole. ঠিক আছে? জি স্যার। লিখে নাও, এটা হচ্ছে ডেল্টা H ফর্মেশন। এইবার স্ন্যাপশট নিতে পারো, লিখে নিতে পারো, অর তোমাদের ইউনিট 2 বুকে এটা দেয়া আছে, ওটা দেখে নিও। এবার আসো, দেখো এখানে এবার উপরে যাইতেছে আমার ইয়েটা সোডিয়াম সলিড, কারণ কি আমরা আসলে ল্যাটিস এনার্জিটা বের করতে চাই। এই যে ল্যাটিস এনার্জিটা আমরা ক্যালকুলেট করতে চাই, এই যে এই অ্যারোটা, বাট এই অ্যারোটা ক্যালকুলেট করতে হলে আমাকে কি করা লাগবে? এই সোডিয়ামটাকে সোডিয়াম 1+ গ্যাস আর ক্লোরিনটাকে ক্লোরাইড গ্যাস বানাইতে হবে। বানাইতে হলে আমাকে কি করা লাগবে? দেখো আমি কি করতেছি, স্টেপ বাই স্টেপ এটাকে আমরা সোডিয়াম আয়ন গ্যাস আর ক্লোরাইড আয়ন গ্যাস বানাইতেছি। দেখো সোডিয়াম সলিড আর হাফ মোলস অফ ক্লোরাইন গ্যাস ইজ ফর্মিং, একটু বড় করি, সো সোডিয়াম সলিড হাফ মোলস অফ ক্লোরাইন গ্যাস। এখান থেকে এখানে চেঞ্জটা কি? সোডিয়াম সলিডটা সোডিয়াম গ্যাস হইছে, দেখছো? জি স্যার। কিছু চেঞ্জ নেই। তাহলে এই যে +107 এটা কি জিনিস? ডেল্টা H কি? স্যার atomization of sodium. Atomization, দেখো সলিড জায়ান্ট কোভ্যালেন্ট সোডিয়ামকে আমরা টুকরো টুকরো করে ওকে আমরা অনেকগুলা 1 মোল অফ সোডিয়াম অ্যাটম বানাইলাম। সো আর অ্যাটম সবসময় গ্যাসিয়াস স্টেটে থাকে। তাহলে এই ডেল্টা H atomization, the value is +107. আমরা বলছি atomization is breaking bond, so it will be always positive.
তাহলে এই অ্যারোটা হচ্ছে তোমার অ্যারোটা হলো আপের দিকে, তাই না? কারণ এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক। আচ্ছা এইবার দেখো সোডিয়াম গ্যাস আর হাফ মোল অফ ক্লোরাইন গ্যাস কি হয়েছে, সোডিয়াম গ্যাস থেকে সোডিয়াম 1+ গ্যাস প্লাস ইলেকট্রন প্লাস হাফ মোলস অফ Cl2 is remaining same, no change in half mole Cl2, just change is sodium gas টা সোডিয়াম 1+ gaseous ion হইছে। এটা কি জিনিস, এই চেঞ্জটার নাম কি, ডেল্টা এইচ কি? স্যার আয়নাইজেশন। শুধু আয়নাইজেশন বললে হবে? আয়নাইজেশন এনার্জি 1 না? জি স্যার। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি না? ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। জি স্যার। এটা স্পেসিফিক বলতে হবে, তোমরা একটু লিখে নিও। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি পজিটিভ 496 টা। তাহলে আমরা দেখো আস্তে আস্তে সোডিয়াম আয়নকে গ্যাস বানায় ফেললাম, কিন্তু এটা আমাদের দরকার ল্যাটিস এনার্জির জন্য। আমরা জানি যে ল্যাটিস এনার্জি মানে হচ্ছে 1 mole of lattice will be formed from their gaseous ions, from their gaseous ions under standard condition, or যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন না হয় তাহলেও প্রবলেম নাই। সো এইটা তাহলে আমরা সোডিয়াম আয়নকে গ্যাস বানায় ফেলছি, এখন ক্লোরিনকে বানাবো। দেখো হাফ, হ্যাঁ বলো। ক্লোরিনকে নিচে থেকে কিছু করা নেই কেন, সেম রেখে দিছে? দুইটা একসাথে করলে তুমি বুঝবা কিভাবে যে এই চেঞ্জগুলো কেন হইতেছে, কিসের চেঞ্জ? ও একটা একটা করে আমি তোমাকে দেখাইতেছি যে আমরা ফার্স্টে সোডিয়ামকে অ্যাটমাইজেশন করলাম, এরপর সোডিয়ামকে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি করলাম, করে এটা পাইলাম। আর এগুলোর জন্য এই যে এই এনার্জিগুলো লাগছে, এগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টাল ভ্যালু, কিন্তু হ্যাঁ মেশিন থেকে আমরা বের করছি, এক্সপেরিমেন্ট করে করে বের করছি। এগুলা কিন্তু কোনো থিওরিটিক্যাল ভ্যালু না, এগুলোর জন্য সবগুলোর জন্য মেশিন আছে, এগুলো দিয়ে এগুলো মেজার করা যায়। আচ্ছা এরপর দেখো এই যে হাফ ক্লোরিন, তোমার হচ্ছে ক্লোরাইড আয়ন গ্যাস বানাইতে হবে। তাহলে এটা করার আগে আগে যেটা দরকার, এই ক্লোরিনটা তো মলিকুলার ফর্মে আছে, এই ক্লোরিনটা মলিকুলার ফর্মে আছে, এটাকে আগে অ্যাটমিক ফর্মে আমরা নিয়ে আসি। তাহলে অ্যাটমাইজেশন দরকার, রাইট? এই দেখো ক্লোরিনকে আমরা অ্যাটমাইজ করলাম, half moles of Cl2 is forming Cl gas, এই যে পজিটিভ 122, এটা কি ডেল্টা H atomization of chlorine, right or wrong? তাহলে এগেইন এন্ডোথার্মিক, এগুলো সব এন্ডোথার্মিক ভ্যালু। এবার দেখো 1 mole of chlorine gas is gaining 1 electron, এই যে সোডিয়াম যে ইলেকট্রনটা রিলিজ করছিল এটাও গেইন করছে। গেইন করে দেখো ক্লোরাইন যদি একটা ইলেকট্রন গেইন করে, দিস ইজ ফার্স্ট ইলেকট্রন এফিনিটি ফর ক্লোরাইন, and we know first electron affinity is exothermic, so going downward, so delta H electron affinity 1 is equal to this, which is an exothermic value. বুঝা যায়? এবার আমি এইগুলো মুছে দিই, এগুলো তোমরা লিখছো কিনা আমি জানি না, তোমাদের কাজ, আমার কাজ না। কি ফরমেশন, ডেল্টা H ফরমেশন বের করা, তোমরা বের করবে, কোথা থেকে বের করবে তোমরা জানো, প্রিভিয়াস বুক দেখো। আচ্ছা এটা একটু ভালো করে মুছি, তাহলে একটু করতে সুবিধা হবে। তাহলে জিনিসটা দেখতে কিন্তু একটু ডিফিকাল্ট, মনে হইতেছে যে কি যে আসছে, এটা এত বড়, এটা কি জিনিস? স্যার আমার মজা লাগতেছে দেখে। হ্যাঁ মজা, আসলেই মজার জিনিস, হ্যাঁ খুব মজার জিনিস বের হয়ে যাইতেছে। তাহলে নেগেটিভ 394, তাই না? তাহলে তোমার ক্লোরিন ফার্স্ট ইলেকট্রন এফিনিটি পেয়ে নেগেটিভ 394 এনার্জি রিলিজ করে, এখন দেখো এটা নিচে চলে আসছে। এখন কি হয়ে গেল, সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন ইন গ্যাসিয়াস স্টেট is forming, if it want to go back to sodium chloride solid, মানে ল্যাটিস ফর্ম করতে যে এনার্জি, দ্যাট ইজ ল্যাটিস এনার্জি। ঠিক আছে, আমি কি প্রত্যেকটা অ্যারোকে এক্সপ্লেইন করতে পারছি বাই ডেফিনেশন? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড জব। তাহলে এটা একটা স্ক্রিনশট নাও যাতে খেয়াল থাকে তোমাদের, বা লিখে নাও। ডান। যাব, প্রসিড করব? জি স্যার। ওকে ভেরি গুড, ঠিক আছে। এখন আবার এগুলা মুছে দিই, হ্যাঁ এগুলা যেগুলো লিখছি এগুলা মুছে দিই, মুছে এখন আমরা ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করি। চলো ধরো এক্সামে তোমাদের এই সবগুলা ভ্যালু দেয়া আছে, এইভাবে ডায়াগ্রামটা ড্র করা আছে, এরকম থাকবে, ডায়াগ্রাম ড্র করা থাকবে।
এই পুরো জিনিসটা ড্র করে দিয়ে ওরা বলবে এবার ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করো। ঠিক আছে, তাহলে কিভাবে ক্যালকুলেট করবো দেখো। একটা যেটা করতে পারো এটা হচ্ছে এই যে এইখান থেকে সে ধরো এইটা হলো তোমার 100 এই ভ্যালুটা, আর এই যে এই ভ্যালুটা হচ্ছে 1000। তাহলে এইখান থেকে এটা ডিসটেন্স কতটুকু? 900। 900, ভেরি গুড জব। এটা 900। আর তুমি জানো হচ্ছে এই ল্যাটিস এনার্জিটা তুমি জানো না, ঠিক আছে, কিন্তু এই যে এইখান থেকে এই 900 জোন থেকে এইটুকু এটা তুমি জানো যে এটা হলো কিসের স্পট, এটা ধরো হচ্ছে 100, তো এটা ধরো হচ্ছে 600 এর স্পট বা 700 এর স্পট, সে 700 হচ্ছে 700। তাইলে যদি এইটুকু যদি 700 হয় তাহলে এইখান থেকে এইটুকু ডিসটেন্স কত হবে? 600। জি রাইট, তাই না? এই পুরাটা হচ্ছে 900, যেটা বলতেছি আমরা আরেকবার বলি, রেড মার্ক দিয়ে দেখাই। আমরা বলতেছি এই পুরোটা 100 থেকে 1000 পর্যন্ত, এটা এইটুকু হচ্ছে পুরোটা 900, আর এই যে 700 এই যে এইটুকু ভ্যালু, এইটুকু ডিসটেন্স হচ্ছে সে 300, 700 to 300, তাহলে এটা হচ্ছে 300। তাহলে এইটুকু যদি 300 হয় এখান থেকে এইটুকু, তাহলে ডেফিনেটলি এইখান থেকে এইটুকুকে অবশ্যই 600 হইতে হবে, রাইট অর নট? এই ডিসটেন্সটা। জি স্যার। এই অ্যারোটা কি নিচের দিকে না উপরের দিকে? ডেল্টা ইজ ল্যাটিস এনার্জি, ইটস মেকিং বন্ড। এক্সোথার্মিক না? নিচের দিকে। এক্সোথার্মিক না? তাহলে ডেল্টা ইজ ল্যাটিস জি এনার্জি স্যার। -600 কিলোজুল পার মোল, বুঝা যায়? জি স্যার। একদম শর্টেস্ট পসিবল ওয়েতে এই ক্যালকুলেশনটা আমরা এইভাবে করে ফেলতে পারি। তাহলে দেখো আমরা আমাদের এইখানেরটা ক্যালকুলেট করি, কোনো আমরা যখন এটা ক্যালকুলেট করব আমরা জাস্ট ডিসটেন্স ক্যালকুলেট করব, কোনো ভেক্টর ক্যালকুলেট করব না, মানে অ্যারো কি পজিটিভ না নেগেটিভ এগুলো ক্যালকুলেট করব না, আমরা জাস্ট ডিসটেন্সটাকে ক্যালকুলেট করব। যদি এই ওয়েতে করি, এখন যে ফার্স্ট ওয়ে যেটা দেখাইলাম, আরেকটা ওয়ে আছে ওইটাও দেখাবো, বাট এই যে এই এখন যে ওয়েটা দেখাইলাম এটাতে আমরা ভেক্টর ক্যালকুলেট করব না, পুরোটাকে জাস্ট ম্যাগনিটিউড গুলো নিব, স্কেলার ধরে করব এটাকে পুরোটাকে। চলো আমরা করি, একটা ক্যালকুলেটর নাও, নিয়ে এই ডিসটেন্স গুলোকে ক্যালকুলেট করো। এইটুকু ডিসটেন্স দেয়া আছে 411, লেখো, লিখছো? একজন ক্যালকুলেটর নাও তাইলেই হবে। তাড়াতাড়ি দেখছি স্যার 411। আচ্ছা, এইটুকু হলো 411, এরপর এইটুকু হচ্ছে 107। পজিটিভ নেগেটিভ সাইনকে ইগনোর করো, আমরা জাস্ট ডিসটেন্স নিতেছি, ম্যাগনিটিউড 107 লিখছো? জি স্যার। এরপর এইটুকু দেখো 496 লিখছো? জি স্যার। এরপর এইটুকু দেখো, এখান থেকে এইটুকু 122 লিখছো? জি স্যার। এখানে এই পুরাটা ডিসটেন্স থেকে আমি এইখান থেকে এইটুকু এই ডিসটেন্সটা বাদ দিব, 394 ডিডাক্ট করো। 742 আর স্যার। নেগেটিভ 742 কিলোজুল পার মোল ইজ ইওর অ্যান্সার। কঠিন? না স্যার। একদম সহজ না? জি স্যার। দেখতে যতটুকু কঠিন এটা করতে অতটুকু সহজ। তাহলে নেগেটিভ 742 দ্যাট ইজ ইওর অ্যান্সার। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে, ইন দিস ওয়ে ইউ ক্যান ডু ইট। নাম্বার 1, সবাই বুঝছো এটা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যেটা মনে রাখতে হবে ডোন্ট কনসিডার দা ওই সাইন কনসিডার করতে পারবে না, এটা নেগেটিভ এটা পজিটিভ এইভাবে লিখতে পারবে না, জাস্ট নাম্বারগুলো নিবা, আর এখান থেকে এখানে যেই সাইনই থাকুক এই নাম্বারটা বাদ দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা গেল। আরেকটা হচ্ছে দেখো, হেইসেস সাইকেল যদি তোমাদের খেয়াল থাকে, ডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডিরেক্ট রুট, খেয়াল আছে? ডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডিরেক্ট রুট, খেয়াল আছে? জি স্যার। তুমি যদি একটা কার ড্রাইভ করো এই পয়েন্ট থেকে, দেখো তুমি যদি এখান থেকে স্টার্ট করো, দেখো এইটা এদিকে আইসা আর তুমি কিন্তু যাইতে পারতেছো না,
কারণ তোমার ইয়ে রোডের ইয়ে দেয়া আছে হচ্ছে এই অ্যারো দেয়া আছে এখানে, তুমি যদি এদিক দিয়ে যাইতে চাও ট্রাফিক ধরবে, তোমাকে ধরবে না? ঠিক আছে। এরপর তুমি যদি এদিক দিয়ে যাও তাহলে তুমি এইভাবে যাইতেছো 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 ঘুরে আবার আসতেছো আসতেছো আসতেছো, এই যে পুরাটা আসলা আসলা আসলা, কিন্তু এদিকে আর যাইতে পারতেছো না, ট্রাফিক ধরবে এখানে। এটা শুধু এই সাইডে অ্যারো দেওয়া, তাই না? তাহলে দেখো এই যে এই অ্যারোটাকে আমরা বলতে পারি এটা ডাইরেক্ট রুট, মানে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম প্লাস হাফ মোলস অফ Cl2 থেকে সোডিয়াম ক্লোরাইডে রিচ করার ডিরেক্ট রুট হচ্ছে এটা, ইনডিরেক্ট রুট হচ্ছে এই পুরাটা। রাইট অর রং? জি স্যার। তাহলে ডিরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডিরেক্ট রুট, এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে ডিরেক্ট রুটটা কি? -411, এটা হচ্ছে ডিরেক্ট রুট। ইনডিরেক্ট রুট কি? এই পুরাটা। এবার লিখি চলো, কিন্তু এখন কি করা লাগবে? সাইন গুলো সব দেয়া সাইন নিয়ে লাগবে। পজিটিভ 107, পজিটিভ 496, পজিটিভ 496, then 122, রাইট? পজিটিভ 122, এরপর নেগেটিভ এটা কি 349 মাইনাস ডেল্টা এইচ ল্যাটিস এনার্জি। কারণ এটা এই অ্যারোটা হচ্ছে কোন দিকে আছে? এক্সোথার্মিকের দিকে না? তাহলে এই যে নেগেটিভ ডেল্টা এইচ ল্যাটিস। স্যার তাহলে এখন যদি তুমি এই পুরোটাকে ইয়ে করো, ইফ ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু দেন ইউ উইল গেট দ্য থিং। মানে এটাকে যদি ইয়ে করো তাহলে ওই যে একটু আগে যেটা পাইছিলাম -742 না কত জানো, ওইটাই আবার পাবা। দেখে নাও, এই যে দেখো এখানে লেখা দরকার নাই, এটা মেবি ওরা লিখেই দিছে তোমাদের জন্য, এখানে আছে দেখো। এই যে অ্যাপ্লাইং হেইসেস ল টু দ্য সাইকেল গিভেন, এই দেখো পজিটিভ 107 প্লাস 496 প্লাস 122 প্লাস -3, ও আচ্ছা সরি আমি একটা জিনিস ভুল বলছি, এটা ভুল লিখছি, পার্ডন। এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ 3 কত জানো, এই যে 349, আর এটা হচ্ছে পজিটিভ ল্যাটিস এনার্জির ভ্যালুটা আমরা এখনো জানি না, সো এটা এরকম আসবে। সবগুলো অ্যাড করতেছি আসলে আমরা, অ্যাড কারণ এগুলো সব অ্যারো হচ্ছে সিমিলার ডিরেকশনে আছে, সো এইটা একটু খেয়াল রাখবো। সবগুলোকে আমরা অ্যাড করতে হবে। যদি কোনো ভ্যালু আমরা এক্সোথার্মিক পাই দেন আমরা এই যে পজিটিভ, এটাকে নেগেটিভ লিখবো, এটা রিটার্ন করব, বাট এই সাইনটা কিন্তু নেগেটিভ না, এটা পজিটিভ সাইন। সবগুলো পজিটিভ অ্যাড করতেছি, ইজ ইকুয়াল টু -411 ডিরেক্ট। তাহলে ডেল্টা ইজ ল্যাটিস এনার্জি ইজ ইকুয়াল টু -411 -107 -496, সবগুলোকে যদি এই সাইডে নিয়ে আসো -122 প্লাস এটা নেগেটিভ আছে, সো এটা পজিটিভ 349, ইউ আর গেটিং -787 কিলোজুল পার মোল, same value you will get. Do you understand? Yes, sir. জি স্যার। Exactly. Fine. আচ্ছা, এরপরে তো এগুলো আছে, এগুলো নিজেরা পড়বা বাসায়, পড়ে এটা সলভ করবা। সবকিছু বলে দিছি আমি, আর কিছু নাই এখানে বলার মতো। তুমি জাস্ট নিজেরা দেখবা, দেখে এটা এই চেক পয়েন্টটাকে সলভ করবা। Give your time, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট থিং, give your time। এখানে তিনটা ডেফিনেশন দেওয়া আছে, আর ওই যে ফরমেশন, ফরমেশন, রিঅ্যাকশন, কম্বাশন, এগুলোর ডেফিনেশন গুলো একটু দেখে নিবা। তাহলে এই পর্যন্ত আমরা শেষ করলাম, বাকিটা তোমাদের কাজ, ঠিক আছে? আল্লাহ হাফেজ, তাহলে আজকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।